আয়নার ব্যবস্থা আছে। ব্যালকনি আসলেই দাঁড়ালেই আমরা দেখতে পারি এখান থেকে ডাইরেক্ট বুয়েট ক্যাম্পাস। তো এত একটা সুন্দর নাইস ভিউ দেখলে মন জোড়ায় যায়। এটা আমার রুম, মেন বিল্ডিংয়ে 4 বেডের একটা রুম, 4 কোণে 4টা বেড আছে এবং প্রতি বেড সিঙ্গেল করে থাকা হয়, অর্থাৎ আমরা এখানে 4 জন থাকি। 4 জনের জন্য আলাদাভাবে 4টা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে এবং এই হচ্ছে আমার বেড এবং বেডের পাশে আমার চেয়ার। এই হচ্ছে আমার বই। বিল্ডিংয়ে যদি দেখি তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে এবং উপরে আমাদের যেটা সিলিং ফ্যান আছে। এই হচ্ছে আমাদের রুমমেটের টেবিল, পড়াশোনার টেবিল। আমরা অনেকে এখানে পড়াশোনা করি রুমে, অনেকে করি না। রিডিং রুমের ব্যবস্থা আছে আমাদের জন্য করা আলাদাভাবে, কিন্তু চাইলে এখানেই করা যায়। এবং এই যে 4 কোণে 4টা যদি দেখি আমরা, এই পাশে 2টা এবং অপর পাশে 2টা আমাদের আলমারি আছে। 4 জনের জন্য আলাদাভাবে 4টা আলমারি আছে, যেখানে আমরা আমাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি। আমাদের ল্যাপটপ, প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট অনেক কিছু জিনিসপত্র আছে সেখানে রাখি। এবং এর বাইরে হলেই একটা সুন্দর ভিউ আসে, অর্থাৎ এই বিল্ডিংয়ের, অর্থাৎ আমার রুমের পাশেই একটা ব্যালকনি আছে। সেই ব্যালকনি আসলেই দাঁড়ালেই আমরা দেখতে পারি এখান থেকে ডাইরেক্ট বুয়েট ক্যাম্পাস। তো এত একটা সুন্দর নাইস ভিউ দেখলে মন জোড়ায় যায় এখন সত্যি। এই হচ্ছে আমাদের বিল্ডিং এবং বিল্ডিং এর সামনে এগুলো মূলত আমাদের হলেরই অংশ। এই যে পাশে বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংও, এবং পাশে যে রুমগুলো আছে পুরোনো বিল্ডিং, এটা মূলত নাম ছিল জ্যোতিময় গো ঠাকুর ভবন। এটাতে আগে ছিলাম এক সময়, কিন্তু অনেক বয়স্ক হওয়ার কারণে বিল্ডিংগুলো প্রায় ধ্বংসের দিকে। এই যে ক্যাম্পাসটা দেখো কত সুন্দর ভিউ, একটা অস্থির ভিউ একটা। এবং এখানে এই ব্যালকনিতে বসার জন্য একটা নিচ থেকে একটা চেয়ার আনছি, যে একটা সুন্দর একটা পরিবেশ, একটা বাতাস আছে, সুন্দর একটা বাতাস, সুন্দর পরিবেশে বসার জন্য। এবং এই যে রুম, এখানে মূলত আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই রুমের মধ্যে, কিন্তু এই বিল্ডিংয়ে মূলত আমি কয়েক মাস আগে উঠছি, অর্থাৎ এর আগে এই বিল্ডিংটা কিন্তু ছিল না। এটা উদ্বোধন হয়েছে জাস্ট কয়েক মাস আগে। এর আগে আমরা এক রুমে প্রায় 8 থেকে 10 জন বা অনেক সময় গণরুমে থাকতাম, থাকার অনেক সমস্যা হতো, যার কারণে রুমে পড়ার কোনো অপশন থাকতো না, ওরা হতোই না বলা যায়। কিন্তু এখন একটা রুমে আমরা 4 জন থাকি, চাইলে রুমে পড়াশোনা করা যায়। এর একটা যে বড় বেনিফিট হচ্ছে, যারা জুনিয়ররা আসবে সেই জুনিয়রদের জন্য, তাদের পড়াশোনার জন্য আর প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এই রুমের একটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যেখানে আমাদের একটা আয়নার ব্যবস্থা আছে। আমরা নিজেদের দেখতে পারি মাঝে মাঝে, নিজেদের অস্তিত্বকে দেখতে পাই এখান থেকে। কি অবস্থা আমাদের, লেখাপড়ার কি অবস্থা। ওই সাইডে যদি আমরা ভিউটা দেখি কেমন, চলো দেখা যাক। এই হচ্ছে ফ্লোর, এই হচ্ছে ফ্লোর। এই যে সাইডেই, সামনে আসলে গেটটি স্পষ্ট দেখা যায়।